ড্রামাটি শুরু হয় ফিমেল লেডি ইয়াংকে দেখিয়ে। তার সবচেয়ে বড় সমস্যা হলো তার মধ্যে কোনো ফিলিংস নেই। তখনই তার মা সেখানে চলে আসে আর তাকে দেখে বলে, এখনো কি তোমার সে আগের অভ্যাস যায়নি? আমরা জানতে পারি ইয়াং গত 10 বছর ধরে এই রেস্টুরেন্টে আসছে এবং সেম খাবারটাই বারবার অর্ডার করে যাচ্ছে। ইয়াং যখন নিজের মাকে তার নিজের জীবন সম্পর্কে বলতে থাকে, তার মা তাকে থামিয়ে দিয়ে বলে, আমি কিছু শুনতে চাই না। ইয়াং তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, যখন আমি বলবো তখন তুমি আমাকে বাধা দেবে না, আর এটাই প্রথম তুমি তোমার মেয়েকে 20 বছর পর দেখতে পাচ্ছ। তার মা ইয়াং এর হাতের দিকে কাটা চিহ্ন দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে এটা কি হয়েছে। তখন ইয়াং বলে, আমি যে কাম করি সে কামে এমনটা হয়ে থাকে। ইয়াং এর মা তাকে বলে, আমি তো তোমার জন্য অনেক টাকা পাঠিয়েছিলাম, তুমি এসব কাজ কেন করতে গেলে? ইয়াং বলে, দাদি আমাকে শিখিয়েছে কিভাবে ভালো হতে হয়, যেটা তুমি আমাকে কখনো শিখাওনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়াং এর মা ইয়াংকে তার দাদির কাছে রেখে যায় একটি টাকার সুটকেস দিয়ে। দাদি তার টাকার ব্যাগ ছুঁড়ে দিয়ে বলে, কেমন মা তুই, খারাপ সময় তোর মেয়েকে ছেড়ে দিয়েছিস। তখন স্কুল থেকে ইয়াং এর দাদির কাছে একটি ফোন আসে। ইয়াং এর টিচার বলে, ম্যাডাম, যখনই স্কুলে ব্যাংক কাটার ক্লাস হয়েছে তারপর থেকে ইয়াং আরেকটি ব্যাঙের জিদ ধরেছে। তখন তার দাদি তাকে একটি ব্যাঙ এনে দেয়। ইয়াং যখনই এটিকে কাটতে শুরু করে তার দাদি তার হাতে একটি পোস্ট মেরে দেয় আর বলে, এই ব্যাঙটিও এমনই কষ্ট পায়, নিজে যদি কষ্ট সইতে না পারো তাহলে অন্য কেউ কষ্ট দিও না। তখন ইয়াং রাগের মাথায় তার দাদির গলা চেপে বসে। তার দাদিও তার গলা চেপে ধরে। কষ্ট সহ্য করতে না পেরে ইয়াং তার দাদির গলা ছেড়ে দেয় আর তার দাদি তার জন্য কিছু রুলস বানায়। ইয়াং তার মাকে বলে, যদি দাদি রুলস না বানাতো তাহলে তুমি আজ খবরের কাগজে থাকতে, আর আজকের পর থেকে তুমি আমাকে আর দেখবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে ইয়াং একটি গাইড ট্যুরে যায় সাহারার মরুভূমিতে। তখন গাইডরা বলে, একটি নৃত্যকারী জিন যেটি 1000 বছরে একবার আসে, তোমরা অনেক ভাগ্যশালী যে তোমরা এটা দেখতে পারছো। ইয়াং মনে মনে বলে, এই নৃত্য তো দুইজনের হওয়ার কথা ছিল, মনে হয় এই জিনও আমার মতন খুবই একেলা। যখন সমস্ত পর্যটক চলে যায় তখন ইয়াং অন্যদিকে হাঁটতে শুরু করে। তখন তার বন্ধু তাকে টেক্সট, তোমার ট্যুর কেমন যাচ্ছে? ইয়াং মেসেজ করে, মরুভূমি অনেক বড় এবং খুবই শুনশান, এখানে একটি ক্যাকটাস লাগিয়ে নিজেকে দাফন করার মতো ভালো একটি জায়গা। তার বন্ধু তাকে বলে, রাগ কমাও এবং ঘড়ির টিকটিক শোনো, ওটি তোমাকে শান্ত করে দেবে। ইয়াং তার ঘড়ির আওয়াজ শুনতে শুনতে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়। যখনই সে উঠে এবং পিছন ফিরে দেখে একটি পুরাতন প্রদীপ। রাগে সে প্রদীপটাকে এমন ভাবে আঁচড়াতে থাকে যে মনে করে এটাই তার মা। তার ভিতরে থাকা সমস্ত রাগ সেই প্রদীপটার উপর দেখায়। যখন সে শান্ত হয় দেখতে পারে এটি একটি সাধারণ চেরাগ, আর যখনই সে এটিকে ছুঁড়ে ফেলতে যায় ধুলোর মধ্যে দিয়ে একটি জিন চলে আসে। ইয়াং একটুও ভয় না পেয়ে জিনকে যেয়ে বলে, তুই কে বল, না হলে তোকেও মেরে দেব। জিন তখন বলে, আমি একটি শয়তান, কিন্তু লোকে আমাকে জিন বলে ডাকে। ইয়াং জিনকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। জিন চিল্লায় আর বলে, দাঁড়াও, আমি তোমাকে 1000 বছর ধরে খুঁজতে। কিন্তু ইয়াং কিছু না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। আর এখান থেকেই শুরু হয় ইয়াং এবং জিনের মূল কাহিনী। ইয়াং যখন রুমে প্রবেশ করে দেখতে পারে জিন তার আগে থেকেই সেখানে গিয়ে বসে আছে আর তার বড় বড় চুল সম্পূর্ণ রুমে ছিটিয়ে আছে। জিন ইয়াংকে বলে, 1000 বছর হয়ে গেছে তোমাকে খুঁজতে। ইয়াং বলে, 1000 বছর ধরে তো তোমার চুল বড় হয়েছে, কিন্তু তোমার দাড়ির তো কোনো খোঁজও নেই। জিন মুখে হাত দিয়ে বলে, এতটা বেজ্জতি, যাই হোক বাদ দাও। তারপর জিনি তার জীবনের কাহিনী শোনাতে থাকে। জিনি বলে, 1000 বছর পূর্বে আমি তোমার জন্য অভিশপ্ত হয়েছিলাম আর তাকে প্রদীপে বন্দি করা হয়েছিল। যখন কোনো মানুষ সেই প্রদীপটি পেত, যিনি সেই মানুষের 3টে ইচ্ছা পূরণ করত। 1000 বছর ধরে আঙ্কেল শাহিদ বাহিরের দুনিয়ার খবর তাকে দিয়ে, যদি আঙ্কেল শাহিদ চাইতো তাহলে সে কালো বাঘে পরিণত হতে পারত। একদিন আঙ্কেল সাইদ বললেন, এখন মানুষ পুনর্জন্মে বিশ্বাস করতে শুরু করেছে। এটা শুনে জিনি তখনই কসম খায়, আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করব যতদিন পর্যন্ত ইয়াং দ্বিতীয়বার জন্ম না নেয়, আর তখন আমি তাকে শেষ করে দেব। কারণ জিনের মতে মানুষ লোভী এবং নিষ্ঠুর হয়ে থাকে, কিন্তু ইয়াং তাকে দেখিয়ে দিয়েছিল মানুষ নিষ্ঠুর, স্বার্থপর এবং মিথ্যাবাদী হয় না। কারণ সে তার আগের 3টি ইচ্ছা নিজের জন্য না বরং মানুষের জন্য চেয়েছিল, আর তার শেষ ইচ্ছায় জিনকে আবারও চিরাগে বন্দি করেছিল। 900 বছর পার হওয়ার পর জিন এক প্রার্থনা করে, হে উপরওয়ালা, যদি আমাকে মুক্তিকারী নেক হয়ে থাকে তাহলে আমি নরকে যাব, আর যদি সে ভ্রষ্ট হয় তাহলে আমাকে 3 লোকে যাওয়ার আজাদী দেবেন। জিনি ইয়াং এর দিকে তাকিয়ে বলে, আর তখন তুমি আসছো আর চেরাগটিকে এমন ভাবে ঝাঁকিয়েছো যে আমার পেটের ভাত সম্পূর্ণ হজম হয়ে গেছে। পরবর্তী পার্টটির জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে কমেন্ট করুন।